হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আবার আজকে আমরা দেখতে দেখতে চলে এলাম সিম্পলিফিকেশন ভিডিও নাম্বার 8। ঠিক আছে, 8 নাম্বার ভিডিওতে আমরা চলে এলাম। আমরা এই সিরিজে সিম্পলিফিকেশনের কোশ্চেন্স আলোচনা করছি, সাথে সাথে আমরা কি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যে প্রয়োজনীয় কিছু শর্ট ট্রিক যদি অঙ্ক করতে করতে, কারণ দেখো সিম্পলিফিকেশন হচ্ছে একটা সমুদ্র, বিভিন্ন টাইপের প্রবলেম আসতে পারে, বীজগণিত নিয়ে আসতে পারে, পাটিগণিত নিয়ে আসতে পারে, সরল সুদের যে আমরা যে এত প্রবলেম শুনেছি, সিম্পল কোনো ডেটা না দিয়ে এনপিটি দিয়ে হঠাৎ করে একটা রিলেশন, যে কোনো রকমের প্রশ্ন আসতে পারে। তাহলে সব রকম প্রশ্নের মোকাবিলা করার জন্য আমাদেরকে কী থাকতে হবে? তৈরি থাকতে হবে। সেজন্য আমরা কোয়েশ্চেন্স জাস্ট আলোচনা করে যাব, এবং যে প্রশ্নে যেখানে মনে হবে এখানে এই লেন্দি প্রসেসটা, লেন্দি মানে কি, যেটা ট্রেডিশনাল মেথড, সেটা না করে এই মেথড এইভাবে করলে অনেকটা টাইম বাঁচানো যেতে পারে, আমরা সেগুলোর সাথে সাথে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে 29, ঠিক আছে, 29 নাম্বার প্রশ্ন। তাহলে যেমন প্রশ্ন আছে তেমন আমরা প্রথম লিখে নেব। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে 2/3, প্রশ্নে দেওয়া আছে 2/3 ইন্টু ওপরে 3, এটা হচ্ছে 5/6, এটা হচ্ছে ভাগ 2/3। এর দেওয়া আছে, এর আমি লিখছি না, এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। 4 একে 4, 4 একে 4 আর কে 5, 5/4। ঠিক আছে, 5/4 এটা আমি করলাম। এরপর দেখো অঙ্কটা দেখেই বুঝতে পারছো, নিচটা যদি ভালো করে একটু দেখো, এটা ভাগ আছে, এটা যদি গুণ হয় তাহলে এটা উল্টে যাবে। এটা যদি উল্টে যায় তাহলে দেখো কি ঘটনাটা ঘটছে। 2/3 ইন্টু ওপরে 3 যেমন আছে থাকলো, নিচে দেখো 5/6 আছে, এটা কত হয়ে যাবে? এটা 3/2 হয়ে যাবে, ইন্টু এটা 5/4 যেমন আছে আছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে? 3×2 = 6 হবে। ঠিক আছে, এটা 3×2 = 6 হবে। তাহলে আমার ভালো করে যদি আমি দেখি তাহলে এটা কত আসছে? 25/8 আসছে না? 25/8 আসছে নাকি এটা আমি কোথাও ভুল করছি? তাহলে এটা আমার 2/3 যেমন আছে, ওপরে 3 রইল, আর নিচে 25/16 থাকবে, কারণ দেখো এখানে 4 2 8, 8 2 16 থাকবে। তাহলে 2 8 16, দেখো 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে অ্যান্সার আসছে আমার 1/8। কোথাও ভুল করলাম মনে হচ্ছে, কোথাও আমরা ভুল করলাম মনে হচ্ছে। কি ভুল করলাম একটু ভাবা যাক তো, কি ভুল করলাম। এখানটা ছিল 4 একে 4 আর কে 5, ঠিক আছে, এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে 5/4। আচ্ছা, এটা যদি এরকম করি, এটা যদি আমার যেমন আছে, ধরো এটা আছে আমার, ধরো 2/3, ঠিক আছে, ইন্টু ওপরে 3 রইল, আর নিচে আছে 5/6 ভাগ 2/3 ইন্টু 5/4। এটা আছে তো, এটা আছে। তাহলে এটা 2/3 হলো, ইন্টু এটা যেমন 3 আছে সেরকম 3 রইল, এটা হচ্ছে 5/6, যেটা আমরা নর্মাল প্রসেসে করি, 5/6 আছে ভাজিত। এটা দিয়ে 2 2 যদি আমরা 4 কাটাকুটি করি তাহলে আমার কত থাকছে? 5/3 থাকছে। ঠিক আছে, 5/3 থাকছে। আমরা এটা 2 দিয়ে 2 4কে কাটাকাটি করলাম। এরপর দেখো, এরপর আমরা 2/3 ইন্টু ওপরে 3 থাকছে, নিচে এখানে দেখো 5/6, এবার এটা ভাগ ছিল, এটা গুণ হলে উল্টে যাবে, 3/5 হয়ে যাবে, হবে তো? তাহলে দেখো এখানে 5, এখানে 5 কেটে গেল, এই 3 কেটে গেল, 3 2 6 কেটে গেল, তাহলে দেখো এখানে 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 1। ঠিক আছে, এটা আমাদের একটু ভুল হয়েছিল। অ্যান্সার কত আসবে? 1। শেষে সব কেটে যাবে, কারণ ডেটাগুলোই এমনভাবে দেওয়া রয়েছে যে সব কেটে যাবে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, 1 হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে দেখো ভ্যালু দেওয়া আছে, পরের প্রশ্নে ভ্যালু দেওয়া আছে a/3 সমান b/4 সমান c/7। এটা আমি এক লাইনে বের করে নিতে পারবো।
আমার অ্যান্সার চাইছে এ প্লাস বি প্লাস সি ভাগ সি। এটা আমি এক লাইন অ্যান্সার বের করে দেবো। কী করে? এ এর ভ্যালিউ 3, বি এর ভ্যালিউ 4, সি এর ভ্যালিউ 7, এটা বাই সি মানে 7। তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে 11 3 14, 14 বাই 7 মানে অ্যান্সার কত হচ্ছে? 2। দেখো অ্যান্সার 2 হয়ে গেল আমার, অপশন বি। ঠিক আছে, বাট এটা হচ্ছে শর্টকাট, এটা যেটা করলাম শর্টকাট, বাট অ্যাকচুয়াল মেথডটা জেনে রাখা দরকার। তো যখনই এরকম থাকবে এ বাই 3 সমান বি বাই 4 সমান সি বাই 7, তখন এটা সমান আমরা কে এজিউম করে নেব, কে ধরে নেব। ঠিক আছে, কে ধরি। তাহলে দেখো এ বাই 3 সমান যদি কে হয় তাহলে এ সমান কি হবে? এ সমান 3 কে হবে। ঠিক আছে, বি বাই 4 সমানও কে যদি হয় তাহলে বি সমান 4 কে হবে। সি বাই 7 সমান যদি কে হয় তাহলে সি সমান 7 কে হবে। হলো এগুলো। এরপর আমাকে যেটা বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি বাই সি। তাহলে এর মান, এর ভ্যালিউ পুট করো। এর ভ্যালিউ হচ্ছে দেখো 3 কে, বি এর ভ্যালিউ 4 কে, সি এর ভ্যালিউ 7 কে, নিচে সি এর ভ্যালু আবার 7 কে। তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে 11 3 14, তাহলে 14 কে বাই 7 কে, কে কে এমনিতে কেটে গেল, 7 2 14, তাহলে অ্যান্সার আমার সেই আমার 2 চলে এলো। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার 2 চলে এলো। বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, কিন্তু অ্যাকচুয়াল মেথডটা দেখো আমি যদি একটু মনে মনে এজিউম করে নিলাম যে এখানে এ বাই 3 আছে, বি বাই, তাহলে এটা সমান কে যদি হয় তাহলে এ সমান 3 কে, বি সমান 3 কে, আবার নিচে দেখো সি আছে, তাহলে উপরে যত কেই হোক কারণ সব যোগের আকার আছে, নিচে সি আছে মানে ওই কে আর এই কে মিলে কেটে যাবে। তারপরে কেটা বাদ দিয়ে ডাইরেক্ট ভ্যালিউটা যদি পুট করে দিই তাহলে আমার দেখো কত আগেই আমি 2 অ্যান্সার আমি বের করে ফেলেছিলাম। দেখো এখানেও আমার অ্যান্সার 2 এলো। ঠিক আছে, তাহলে এখানে এই যে প্রয়োজনীয় শর্টকাটটা এটা আমার মনে হলো তাই এটা আমি বলে দিলাম। ঠিক আছে, চলো এরপর দেখো অঙ্ক কি বলেছে, যদি এক্স ইকুয়াল টু -3 হয়, এক্স এর ভ্যালিউ -3 দেওয়া আছে, তাহলে এটার ভ্যালিউ বের করতে বলেছে। দেখো এই অঙ্কটার মধ্যে আহামরি জটিলতা কিছু নেই, কিন্তু যার ওই প্লাস মাইনাসের প্রবলেম আছে তার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ধরো এখানে দিয়েছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এবার এক্স এর ভ্যালিউ তোমাকে দিয়ে দিয়েছে যে -3। তাহলে দেখো -3, এখানে -3 হোল কিউব -3 হোল স্কোয়ার -3। দেখো এই সাইনটা তো আমি কিছু করতে পারবো না, এই সাইনটা তো আমাকে রাখতেই হবে, প্লাস ব্র্যাকেটের ভেতরে ভ্যালুটা পুট করতে হবে। এবার দেখো এটা আমি অনেক লিখছি, এটা এত লেখার কিন্তু কোনো দরকার ছিল। এবার দেখো -3 হোল কিউব মানে কি, মানে হচ্ছে -3 ইন্টু -3 ইন্টু -3, -3 মানে হচ্ছে +9, কিন্তু আরও এর সাথে যখনই প্লাস মাইনাসে গুণ হয়ে যাবে ইন্টু -3 তখন হয়ে যাবে -27। তার মানে আমরা তো ছোটোবেলা থেকে শিখে এসেছি যে যদি জোড় হতো তাহলে পজিটিভ হতো, এটা পাওয়ারে যদি 4 হতো তখন প্লাস হতো। তাহলে এখানে হবে আমার -3 কিউব 27। এবার দেখো 3 স্কোয়ার, এখানে যেমন যোগ ছিল জোড় ছিল -3 ইন্টু -3, অবশ্যই -3 +9 হয়, কিন্তু তার আগে আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -9। ঠিক আছে, এখানে দেখো -3 আছে, -3, কিন্তু বাইরের মাইনাসের সাথে কি হবে, প্লাস হয়ে যাবে, +3। তারপরে আলটিমেটলি আনসারটা কত হলো বলো তো, 9 সাথে 16 36, -36 থেকে +3 যদি যায় তাহলে -33 হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো অপশন সিতে রয়েছে -33। বোঝাতে পারলাম? এই অঙ্কটার মধ্যে আহামরি কিচ্ছু ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখার ব্যাপার ছিল, কারণ একটু প্লাসে মাইনাসে আমরা সচরাচর সবাই আমরা জানি যে স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ভ্যালিউ থাকলে প্লাস হয়ে যায়, কিন্তু এইটা যদি কেউ একটু এখানে যদি এই মাইনাসটার কথা ভুলে গিয়ে প্লাস করে দেয় তাহলে কিন্তু আনসার আমার উল্টো চলে আসবে। ঠিক কিনা? এরপর চলো আজকের লাস্ট প্রশ্ন আমরা আলোচনা করব। আজকের লাস্ট প্রশ্নে কি বলেছে দেখো, 1/3 প্লাস 1/2 প্লাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এক্স এর ভ্যালু কত? এটা তো সোজা অঙ্ক একদম। তাহলে প্রথমে আমরা কি করব, ডাইরেক্ট আমরা এক্সটাকে এদিকে রাখবো। তাহলে আমরা কি করব, এগুলোকে মাইনাস করে নিয়ে যাব, 1/3 1/2। চলো এটা সিম্পল ক্যালকুলেশন করো,
তাহলে এটা কত হচ্ছে 3 2 6, 1 6 6, 6 4 24 মাইনাস 3 8 সরি 3 2 6, এখানে 2 থাকবে মাইনাস এখানে কত থাকবে 2 3 6 3 থাকবে। তার মানে দেখো এখানে 1/x এর ভ্যালুটা কত পাচ্ছি 3 আর 2 5, তাহলে 24 থেকে 5 গেলে হচ্ছে 19/6, যেহেতু 24টা প্লাস আছে সেই জন্য প্লাস লিখলাম। আমাকে বের করতে বলেছে এক্স এর ভ্যালু, তাহলে উল্টে দেবো, এক্স মানে কত 6/19, এটাই হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু। দেখো কোন অপশানে আছে, দেখো অপশান বিতে আছে, অপশান বিতে আছে দেখো 6/19। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি এখানেই, আশা করি বোঝাতে পারলাম। আর সামনে বৃষ্টি আসবে মনে হয়, প্রচুর মেঘ ডাকছে, সো আমাকে এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটা। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।